ইরানের আকাশে এখন এমন কিছু উড়ছে যা দেখে বিশ্বের বড় বড় দেশগুলো চুপ হয়ে গিয়েছে। এটাকে কেউ অ্যাটাক করার সাহস পাচ্ছে না, আবার কেউ মুখও খুলছে না। কারণটা সবাই জানে, এটা সেই দেশের পাঠানো যাকে কেউ সরাসরি চ্যালেঞ্জ করতে চায় না। এই ড্রোনের নাম DPRK UAV, আর এটা এসেছে সরাসরি উত্তর কোরিয়া থেকে। উত্তর কোরিয়া সবসময় সব কাজ গোপনে করে থাকে, কিন্তু এবার তারা এমন একটা চাল দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যকে চাপে ফেলে দিয়েছে। তারা তাদের গোপন গোয়েন্দা ড্রোন DPRK UAV পাঠিয়ে দিয়েছে ইরানে। এটা শুধু কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এটা এমন এক ধরনের ভাসমান গুপ্তচর যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক নড়াচড়া, ডেটা সিগন্যাল, এমনকি যুদ্ধ প্রস্তুতির ব্যাপারেও খোঁজ নিতে পারে। ইরানের আকাশে এই ড্রোন উড়ে চলেছে দিনের পর দিন, কিন্তু কেউ এটাকে অ্যাটাক করার সাহস পাচ্ছে না। এমনকি যারা জানে এটা উত্তর কোরিয়ার পাঠানো তারাও চুপ। কারণটা সবাই জানে, এই ড্রোনে হাত দিলে ফলাফল হবে ভয়ঙ্কর। উত্তর কোরিয়ার আচরণ কেমন হতে পারে সেটা অতীতে তারা বহুবার দেখিয়ে দিয়েছে। আর এখন যখন ইরানের মাটিতে এই বিমান ঢুকে পড়েছে, তখন থেকে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর ঘুম হারাম হয়ে গিয়েছে। এই ড্রোনের সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, এটি চুপি চুপি ঢুকে নজরদারি করতে পারে, ছবি তুলতে পারে, শত্রুপক্ষের সেনাঘাঁটির অবস্থান বের করতে পারে, এমনকি প্রয়োজনে হামলাও করতে পারে। আর সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো, এই ড্রোন শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল ব্লক করে দিতে পারে। কোনোভাবে যদি একবার শত্রু দেশগুলো একে অন্যের সাথে যোগাযোগ করে, এই ড্রোন সেটাও সঙ্গে সঙ্গে ধরে ফেলে। তারপর সেই তথ্য সরাসরি ইরানি মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। এর ফলে যুদ্ধ শুরু হওয়ার আগে ইরান বুঝে যায় কোথায় কি হতে যাচ্ছে, কোন দেশ কোন দেশের সাথে কথা বলছে, সব কিছু জানতে পারে। এই ড্রোনকে বলা হয় উত্তর কোরিয়ার সব থেকে বড় হাতিয়ার। এটাকে এতটাই গোপনভাবে উত্তর কোরিয়া তৈরি করেছে যে আমেরিকা পর্যন্ত টের পায়নি। উত্তর কোরিয়া এই ড্রোনকে আবার বের করেছে কিছুদিন আগেই, আর তারপর থেকে পুরো পশ্চিমা বিশ্বে একের পর এক নিউজ হয়ে চলেছে। জানলে অবাক হবেন, উত্তর কোরিয়া এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা চালিয়েছিল আমেরিকার আকাশে, আর তারপর থেকে পুরো পশ্চিমা বিশ্বের মাথা ব্যথা এই ড্রোন। সবচাইতে মজার বিষয়টা হলো, এই ড্রোনগুলো জিপিএস ছাড়াও নিজে নিজে চলতে পারে। মানে কোথাও যদি সিগন্যাল ব্লক করে দেওয়া হয়, তবুও এগুলো তার নিজের মিশন শেষ করে ফেরার ক্ষমতা রাখে। এই ড্রোন এতটাই উচ্চ ক্ষমতা সম্পন্ন যে এটি মাটির নিচে থাকে কিছু বৈদ্যুতিক বা ভৌগোলিক কম্পন পর্যন্ত ডিটেক্ট করতে পারে। মানে শত্রুপক্ষ মাটির নিচে গোপনে কোনো অস্ত্রাগার তৈরি করলেও এই ড্রোন তা ধরে ফেলতে পারে। এই ড্রোনের দুইটা ভার্সন রয়েছে। ছোট আকারের ড্রোন শুধুমাত্র গোপন ইনফরমেশন আনার জন্য ব্যবহার করা হয়, আর যে ড্রোনগুলো বড় হয় সেগুলো এক্সপ্লোজিভ বহন করতে পারে এবং নির্দিষ্ট টার্গেটে গোপনে হিট করতে পারে। ইরানের কাছে এই ড্রোন মানে শুধুমাত্র একটা নজরদারি ডিভাইস নয়, বরং এটা যেন আকাশে উড়ে বেড়ানো এক প্রযুক্তিগত চোখ। আর এই চোখ এখন শুধুমাত্র ইরানের পর নয়, গোটা মধ্যপ্রাচ্য, এমনকি পশ্চিমা সামরিক ঘাঁটিগুলোকেও সারাক্ষণ দেখছে। আর তাকে প্রকাশ্যে স্বীকার করুক বা না করুক, সবাই এটা বুঝতে পারছে। আর এই কারণে এখন ইরান কাউকে ভয় পাচ্ছে না। তবে সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে, কেন কেউ এটাকে আঘাত করে না? কারণটা সবাই জানে, যদি কেউ এই ড্রোনকে আঘাত করে তাহলে উত্তর কোরিয়া সেটাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসাবে নিতে পারে। তাদের আচরণ অতীতের সময় যেমনটা ছিল এখনও তেমনই খ্যাপাটে। সেই জন্য কেউ এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে সাহস করছে না। এমনকি আমেরিকা, ইসরায়েল বা ব্রিটেনের মতন দেশেরও কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি এই ড্রোন সম্পর্কে। যদিও স্যাটেলাইট ইমেজ আর ইন্টেলিজেন্স রিপোর্টে এই ড্রোনের অনেক প্রমাণ মিলছে। উত্তর কোরিয়ার এই ড্রোন আজ ইরানকে শুধু তথ্য সরবরাহ করছে না, বরং যুদ্ধের আগেই শত্রুকে নেস্তানাবুদ করে দিচ্ছে। তারা কোথায় আছে, কোথায় সিগন্যাল পাঠাচ্ছে, কোথায় গোপন লঞ্চার স্থাপন করা হয়েছে, সব কিছু জানতে পারছে। আর এটা একটা মেসেজ, একেবারে সরাসরি বলছে, আমরা এখন আর একা নই। যদি কেউ ইরানে আঘাত করে, সেই আঘাতের জবাব শুধুমাত্র ইরান দেবে না, এর পেছনে এখন উত্তর কোরিয়ার ছায়া আছে। এই বাস্তবতা এখন আর গোপন নেই। বিশ্ব জানে ইরানের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত।
শুধু নিজের অস্ত্র নয়, এখন রাশিয়া বা উত্তর কোরিয়ার প্রযুক্তিও ইরানের পক্ষে কাজ করছে। এমন পরিস্থিতিতে এখন কেউ ইরানে আর কোনো রকম অ্যাটাক চালানোর সাহস করছে না, কারণ তারা জানে সে আক্রমণের ফলাফলটি কতটা বিপজ্জনক হতে পারে। সবাইকে ধন্যবাদ।